প্রসঙ্গ হচ্ছে অভয়ার মা। অভয়ার মাকে নিয়ে খুব কাদা ছেটাছেটি হচ্ছে এবং যেটা খুব দুঃখজনক। আমি আগেও বলেছি, আমি কোনো দলীয় সাংবাদিক হিসাবে কথা বলছি না, আমি একজন নিরপেক্ষ নাগরিক হিসাবে দাঁড়িয়ে বলতে পারি যে আজকে অভয়ার মা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদম সঠিক সিদ্ধান্ত। কারণ আপনার আমার প্রত্যেকের ঘরেই একটি করে মেয়ে আছে। অভয়ার মায়ের নামে বারবার তার এই দাঁড়ানো প্রসঙ্গে হ্যারাস করার চেষ্টা চলছে এবং ওই যে রাত 9ই আগস্টের আমরা সবাই কিন্তু প্রত্যেকে রাস্তায় নেমেছিলাম, আমিও নেমেছিলাম রাত্রির 12টার সময়, এবং আমি আমার বন্ধুদের সবাইকেই বলেছিলাম যারা আমার সঙ্গে রাস্তায় নেমেছিল, অভয়ার মা হারলে মানবিকতা হারবে, মানুষ হারবে। অভয়ার মাকে জিততে দিন। এতদিন 2 বছর উনি লড়াই করেছেন, 2 বছরে কিন্তু উনি জিততে পারেননি। ওই যে সন্দীপ ঘোষের মতো কুলাঙ্গার, কিসের সন্তান বলবো না, টেস্ট টিউব বেবিও হতে পারে, এই সন্দীপ ঘোষ হচ্ছে এই টাইপ অফ ক্রিয়েচার। এই সন্দীপ ঘোষেদের এখনো বিচার হয়নি, অথচ অভয়া কাঁদছে। অভয়ার মাকে লড়তে দিন। উনি রাজনীতির জন্য লড়ছেন না, উনি এতদিন মেয়ের সুবিচার না পেয়ে ক্লান্ত হয়ে উনি লড়ছেন। অনেক মায়ের জয় হবে, অনেক পরিবারের জয় হবে। যে পরিবারে মেয়ে আছে সেই বুঝতে পারবে, যার পরিবারে মেয়ে আছে তারাই বুঝতে পারবেন যে এই মেয়ে হারানোর যন্ত্রণাটা। একবার শুনে নিন। ও আমার ছেলের মতো, ও আন্দোলন করে। আমিও তো কোনো ব্যক্তির বিষয়ে কিছু বলতে চাইনি। তৃণমূলের রাজনীতি, বিজেপির রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। অভয়ার বিচারে যারা গেছিলেন কোনো ঝান্ডা টান্ডা ইত্যাদি নিয়ে তো যাননি, তারা সবাই এই মনের তাড়নার থেকে গেছিলেন। আবার যদি কালকে ওরকম ঘটনা ঘটে, আবার সবাই যত মানুষ আছেন সবাই যাবেন ওই ঘটনার বিরুদ্ধে লড়তে। এটাই আমাদের বরাবরের রাজনীতি। দেখেছেন যারা লড়ছেন, কলতান বাবু লড়ছেন অভয়ার মায়ের এগেনস্টে, এবং এটাও শুনলাম উনি বোধহয় নিজের প্রার্থীপদ খারিজ করে দিতে চলেছেন। তাহলে বুঝতে পারছেন, একেই বলে মানবিকতা। এই মানবিকতার জায়গায় দাঁড়িয়ে আমরা চাইব অভয়ার মায়ের গায়ে যেন না কোনো রকম কাদা ছেটানো হয়। উনি কোনো একটা জায়গা পেয়েছেন, কোনো একটা প্ল্যাটফর্ম পেয়েছেন যেখানে উনি লড়াই করছেন, এবং এই লড়াই সবচেয়ে বড় এখন শক্তি হচ্ছে এই রাজনৈতিক পদ দখল। এই রাজনৈতিক পদে যদি আপনি অধিষ্ঠিত হতে পারেন, আপনি সর্বোচ্চ ক্ষমতা পর্যন্ত যেতে পারবেন। সেই লড়াইয়েই উনি কিন্তু নেমেছেন। অভয়ার মাকে জিততে দিন, কারণ অভয়ার মা জিতলে প্রত্যেক বাড়ির মেয়েরা সুরক্ষা পাবে, তারা একটা লড়াইয়ের জায়গা পাবে, এবং অভয়ও তার আত্মার শান্তি আমার মনে হয় পেয়ে যাবে। সুতরাং আরেকটা কথা বেশ জোর গলায় বলছি, যারা কাদা ছেটাছেটি করছেন, একজন সাংবাদিককেও দেখেছি আমি, তাকে চিনি, কোনো একটা সংবাদ মাধ্যমে, সেই সংবাদ মাধ্যমটা ইউনিয়ন করে গাদায় পাঠিয়ে দিয়েছে, এখন চামচাগিরি করে সংসার চলে। সুতরাং এরাই সাপোর্ট করবে অভয়ার মায়ের এগেনস্টে, অভয়ার মায়ের কাদা ছেটাছেটি। আপনার আমার মতো যারা শুভাকাঙ্ক্ষী, যাদের প্রকৃত মানবিকতা আছে, কারণ আমিও একজন সন্তানের পিতা, আমার হয়তো পুত্র সন্তান, কিন্তু আমার লাগোয়া যে বন্ধুরা রয়েছেন না, আমার ঘনিষ্ঠ, তাদের প্রত্যেকেই কন্যা সন্তান, তারা আমারই মেয়ের মতো, তাদের সুরক্ষা চাই। এই সন্দীপ ঘোষের মতো ক্রিয়েচারগুলো যতদিন বেঁচে রয়েছে না, ততদিন অভয়ার মায়েদেরই দাঁড়াতে হবে, লড়তে হবে। আপনারা কিন্তু এই লড়াইয়ের সঙ্গে থাকুন। অভয়ার মা কোনোভাবেই হারবে না, সত্য কখনো হারে না, অভয়ার মা জিতবে। আপনার আমার ভোটে, আমি যদি হাওড়ায় পেতাম অভয়ার মাকে যদি হাওড়া, শিবপুর, উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া, যে কোনো জায়গায় আমি জিতিয়ে দিতাম। আমি আমার সমস্ত ছেলেদের কাজ করিয়ে আমি জিতিয়ে দিই অভয়ার মাকে, এত বড় গ্যারেন্টি দিচ্ছি। পানিহাটিতেও দাঁড়িয়েছেন, আমার মনে হয় পানিহাটির মানুষ সহৃদয় হয়ে অভয়ার মাকে জেতাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।